এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো 3 পাউন্ড চকলেট কেক বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 3 পাউন্ড কেকের জন্য আমি 6টা ডিম নিয়েছি আর চিনি নিয়েছি 1.5 কাপ। তো এটা একটা সাইডে রেখে আমি শুকনো উপকরণটা চেলে নিব। তো ডিম আর চিনিটা আগে দেওয়ার কারণ হচ্ছে ডিম না, চিনিটা কিছুটা গলে আসবে, সেজন্য একটা সাইডে আগে রেখে দিলাম। আর এখানে 1.5 কাপ ময়দা দিচ্ছি। তো 1.5 কাপ ময়দা থেকে আমি 3 টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি, সেজন্য ময়দাটা সরিয়ে নিয়েছি। তো এখানে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার আর দিব বেকিং সোডা। কোকো পাউডার যেহেতু দিয়েছি চকলেট কেক, সেজন্য বেকিং সোডাটা ইউজ করছি। তো 1/2 চা চামচের একটু বেশি বেকিং সোডাটা দিয়েছি। ভ্যানিলা কেকের মধ্যে সোডাটা আমি ইউজ করি না, কোকো পাউডারে মানে চকলেট কেক বানালে আর কি ইউজ করি। তো ভালোভাবে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে যে অবশিষ্ট থাকবে কোকো পাউডার বা ময়দার মিশ্রণ, সেটা আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দিতে ফার্স্টে ভুলে গিয়েছিলাম, তো লবণটাও দিয়ে দিলাম 1 পিঞ্চের মতো। তো স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি এই শুকনো উপকরণটা কিন্তু আবারও চেলে নিব। ভ্যানিলা হলে আমি হয়তো বা 2বারই চেলে দিতাম, তো এটা যেহেতু চকলেট কেক কোকো পাউডার আছে, সেজন্য এটা আমি 3বার চেলে দিব। তো ফার্স্টে তো একবার চেলেছি, এখন আবারও চেলে নিচ্ছি, বোলের মধ্যে রেখেই ভালোভাবে চেলে নিলাম। তো আবার যখন ব্যাটারের সাথে মিক্স করব তখন আরেকবার চেলে দিব। তো এখন ডিম আর চিনিটা বিট করব। তো ফার্স্টে বিটারে কাঁটাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, চিনিটা যেন ভালোভাবে মিশে। তো এখন বিটারের 1-এ রেখে আমি বিট করছি 1 মিনিটের মতো। তো বাটিটা একটু কাত করে নিলাম, তাহলে এক জায়গায় ব্যাটারটা আর কি ডিম আর চিনিটা এক জায়গায় অনেক বেশি থাকবে আর বিট করলে তাড়াতাড়ি ফোম হয়ে যাবে, সেই জন্য। তো 1 মিনিট বিট করার পরে কিন্তু আমি বিটারের 2-তে রেখে বিট করেছি যতক্ষণ না চিনিটা গলে গেছে। 5 থেকে 6 মিনিট লাগে। তো বিট করা কিন্তু হয়ে গেছে আমার, একদম ফোম কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন এটাতে সয়াবিন তেল আর হচ্ছে এসেন্স মিক্স করব। তো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি 1 চামচ দিয়েছি, আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর 2 টেবিল স্পুন, মানে 1/4 কাপ দিয়েছি, তারপর 2 টেবিল চামচ দিয়েছি। তো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি চকলেট পেস্ট দিব, সেটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো আমি চকলেট পেস্ট দিয়েছি। তো দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেলে বিটারের কাঁটাটা আমি সরিয়ে ফেলবো। তো বিটারের কাঁটাটা সরিয়ে ফেলে আমি এখানে শুকনো উপকরণটা দিয়ে দিব। তো আগে বিটারের কাঁটার মধ্যে অনেকগুলো ব্যাটার লেগে আছে, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা আমি 2 থেকে 3বার আমি মিক্স করব, সেজন্য ফার্স্টে অল্প কিছু নিয়ে চেলে দিলাম। তো দিয়ে আস্তে আস্তে আমি মেশাচ্ছি হালকা হাতে। তো ভিডিওটা কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায়, প্রত্যেকবার একই কথা বলি। তো সেমভাবে কিন্তু সবগুলো শুকনো উপকরণ আমি এইভাবে চেলে দিব আর মিশিয়ে নিব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনও আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো এই তো সেমভাবে আবারও চেলে দিচ্ছি। তো চেলে আমি আবারও মিশিয়ে নিয়েছি। তো 3 থেকে 4বার আমি মিশিয়েছি, তো সেটা পুরোটা আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো মেশানো হয়ে গেছে, এখন স্প্যাচুলা দিয়ে আমি হ্যান্ড উইস্ক থেকে বেটারগুলো নিয়ে নিচ্ছি। অনেকগুলো বেটার লেগে আছে। তো আমি মোল্ডের মধ্যে আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। আমি মোল্ড নিয়েছি 11 ইঞ্চ, 3 পাউন্ড কেকের জন্য আমি 11 ইঞ্চ মোল্ড নিয়েছি। তো মোল্ডের মধ্যে আমি পুরোটা বেটার আমি দিয়ে দিচ্ছি। তো ওভেনটা কিন্তু আমি আগে থেকেই ফ্রি হিট করার জন্য 10 মিনিটের জন্য দিয়েছি 160 ডিগ্রি সেলসিয়াসে। আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়েছি। যখনই ব্যাটারটা মিক্স করছিলাম তখনই আমি ওভেনটা অন করে দিয়েছি। তো এই তো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এখন একটা টুথপিক দিয়ে আমি পুরোটা নেড়ে দিচ্ছি, কারণ বাবলসগুলো যেন বের হয়ে আসে, সেই জন্য। তো টুথপিক দিয়ে আমি নাড়ার পরেও কিন্তু ট্যাপ করে দিব কয়েকবার, তো বাবলসগুলো বের হয়ে আসবে। তো 40 মিনিটে আমার কেকটা বেক হয়েছিল। আমার ওভেনে একটু সময় বেশি লাগে, বড় ওভেন দেখে কিনা বুঝতে পারি না। তো ওভেনে একটু সময় লাগে, আমার 40 মিনিট লেগেছিল এটা বেক করতে। 40 মিনিটে পারফেক্ট বেক হয়ে গেছে। তো
তো এই তো দেখেন উপরটা আমি একটু ধরে চেক করছিলাম যে চিনি যদি না গলে থাকে তো উপরটা স্যাঁতসেঁতে হয়ে থাকে, না হয়নি, একদম সুন্দরভাবে হয়েছে। তো এটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ঢেকে রাখার কারণে একটু ঘেমে পানি পড়েছিল, তো ওপরের যে একটা পাতলা আবরণ থাকে ওটা কিছুটা উঠে গিয়েছিল। এমনি কিন্তু সবই ঠিক আছে, কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।